তবে কি আমেরিকাতেই চলে যাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম? কয়েকদিন আগেও এমন সম্ভাবনার কথা বললে যে কেউ হেসে দিত, কিন্তু এখন সেটাই বাস্তব। অবশেষে হিরো আলম আমেরিকার পথে, কথা বিশ্বাস হচ্ছে না। কাগজ পাঠাবেন, আমি একটা পাসপোর্ট দেবো, আর আপনার হলে একটা ছবি পাঠাবো, বাদ বাকিটা ওখান থেকে অ্যাপ্লিকেশন করে একটু পাঠাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত আমেরিকায় চলে যাচ্ছেন বর্তমান সময়ের বেশ আলোচিত ব্যক্তি হিরো আলম। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে হিরো আলমের উপর হামলাকে কেন্দ্র করে বিদেশিরা তার পক্ষ নিয়েছিল এবং সেই সাথে আমেরিকা থেকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপর নানা চাপ সৃষ্টি করেছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে তিনি শেষ পর্যন্ত আমেরিকায় চলে যাচ্ছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি এমন কিছু বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে হিরো আলমের সেই কথাগুলো তুলে ধরবো এবং সেই সাথে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তুলে ধরবো, যে ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে শেষ পর্যন্ত আমেরিকায় চলে যাচ্ছেন বর্তমান সময়ের বেশ আলোচিত ব্যক্তি হিরো আলম। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অবশেষে হিরো আলম আমেরিকার পথে, কথা বিশ্বাস হচ্ছে না। সকল প্রস্তুতি শেষ, অ্যাম্বাসিতে যাবে, পেপার সাবমিট করবে এবং আমেরিকাতে চলে আসবে। তাহলে আমরা একটু হিরো আলমের কথা শুনি, আমেরিকাতে কিভাবে আসছে। লাগবে আপনি ওখান থেকে এখন অ্যাম্বাসির কাগজ পাঠাবেন, আমি একটা পাসপোর্ট দেবো, আর আপনার হলে একটা ছবি পাঠাবো, বাদ বাকিটা ওখান থেকে অ্যাপ্লিকেশন করে একটু পাঠাবেন। আমাকে একদিন অ্যাম্বাসিতে যাওয়ার পর বলবেন, আমি পাসপোর্ট লেগে জমা দেবো, আর আমাকে একদিন ডাকবে, কি কারণে যাবো না যাবো ইন্টারভিউ দিতে দেওয়া লাগবে, দিলে আপনি ডান করে দিবে, এই আর কিছু লাগবে না। তা আপনারা শুনলেন, হিরো আলম এভরিথিং ইজ রেডি, আসার জন্য পেপারও রেডি, জাস্ট অ্যাম্বাসিতে যাবে, সাবমিট করবে, তারপর আমেরিকান অ্যাম্বাসি হিরো আলমকে আমেরিকান যে পেপার ধরিয়ে দেবে আর চলে আসবে আমেরিকাতে। কেন আসবে মানে, আপনারা যারা এই হিরো আলমকে মারলেন তাদেরকে বলতে হয় তারা হিরো আলমকে উপকার করলেন। তো হিরো আলম ভাই, আপনি তো আমেরিকাতে আসবেন, যারা আপনাকে মেরেছে এদের একটা ধন্যবাদ দিবেন, সেটা বলছি। তো হিরো আলম আসলে তো অবশ্যই আপনাদেরকে আমেরিকাতে দেখা হবে। তো অনেকে বলতেছেন যে হিরো আলম আমেরিকাতে আসার পরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে ফাইট করবে, তাই না? তো সেটা কিন্তু হিরো আলমের আসলে করা সম্ভব না। আমেরিকাতে একটা নিয়ম আছে, আপনি যদি প্রেসিডেন্ট ইলেকশন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমেরিকার বাই বর্ন হতে হয়, মানে আমেরিকাতে জন্মগ্রহণ করতে হয়। তো হয়তো আপনি ঠাট্টা ছলে বলেছেন, তারপরেও সবার অবগতির জন্য আমি বলছি, হিরো আলম চাইলেই কিন্তু আপনার আমেরিকাতে এসে এখানে ইলেকশন আপনার করতে পারবে, কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে না, তাকে এখানে বাই বর্ন হতে হবে। তো সেই সুযোগটা আনফর্চুনেটলি বলেন হিরো আলমের নাই। তবে দেখা যাক হিরো আলম আসার পরে কি হয় বা কি করে। পাশাপাশি আপনাদেরকে একটুখানি বলি, বর্তমান সময় আমেরিকার নিউ ইয়র্ক হিরোদের তারার মেলা। যদি বলেন এই কথা কেন বলছি, এখানে বর্তমান সময়ে আমাদের জাহিদ খান, তারপর সাকিব খান, অপু বিশ্বাস, শুনলাম বুবলি ওয়ান দ্য ওয়ে আসছে, মিশা সওদাগর, আহমেদ শরীফ সহ আরও নাক মানে সবাই ওয়ান দ্য ওয়ে কিন্তু এখানে আছে, কেউ আসছে। তো বর্তমান সময় আমরা বলতে পারি, আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করছি, আমরা কিন্তু হিরোদের তারার মেলায় বসবাস করছি। বুঝতে পারতেছেন, বাংলাদেশে বর্তমান সময় কিন্তু হিরোদের একটা ঘাটতি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা হিরো আলমের ব্যাপারটা নিয়েছিলাম, আর হিরো আলম অতি শীঘ্রই আমরা নিউ ইয়র্কে দেখতে পাবো, সেই প্রত্যাশা করছি বিভিন্ন ইভেন্টে। তো হিরো আলম কিন্তু নির্বাচনে না জিততে পারলেও হিরো আলম বর্তমান সময়ে আপনার দর্শক আলোচনায় পজিটিভ অবস্থান করিতেছে, যেহেতু এই যে ঘটনা ঘটে যাওয়ার পরে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের মুখপাত্র মিলার কিন্তু বলছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারকে বলেছে, আপনারা সেটা জানেন। আর তো কি হয় সেটা হয়তো আরও একটু সময় লাগবে, কারা মারলো আমরা অলরেডি দেখছি যে তদন্ত হচ্ছে, কিন্তু এখনও দেখি নাই যে কারা কারা মারছে। তো আমরা তাড়াতাড়ি দেখতে পাবো।
আর পাশাপাশি আমরা হিরো আলমকেও তাড়াতাড়ি আমেরিকাতে দেখতে পাবো, তাই না? তো আপনারা দেখলেন, ব্যাপারটি বুঝতে পারলেন। আমি রুবেল খান ছিলাম আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে। আশা করছি এই স্বল্প সময়ের আলোচনা আপনাদের ভালো লেগেছে। সবাই একটু শেয়ার না করে দিয়ে যাবেন না, তাই না? সেই জিরো থেকে এখন হিরো আলম হিরো, মানে ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? মানে তো কিছু করার নাই, এটাই হয়তো। আমেরিকাতে চলে যাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম। কয়েকদিন আগেও এমন সম্ভাবনার কথা বললে যে কেউ হেসে দিত, কিন্তু এখন সেটাই বাস্তব। ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশ নিয়ে রীতিমতো বিশ্ব নির্যাতিত রাজনীতিবিদ বনে গেছেন, তাকে নিয়ে নিয়মিতই কথা বলছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সরকারের সমালোচনার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিচ্ছে তারা, আর এটাই আলোচনায় নিয়ে এসেছে হিরো আলমের আমেরিকায় চলে যাওয়ার বিষয়টি। কেননা হিরো আলম আমেরিকা সহ ইউরোপের যে কোনো দেশে নির্যাতিত হিসাবে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, কিন্তু হিরো আলম কি সত্যি দেশ ছেড়ে চলে যাবেন? চলুন এ ব্যাপারে তার নিজের মতামত সহ জেনে নেওয়া যাক বিস্তারিত। আর সেটার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখুন। সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে নিন্দিত হয়েছেন হিরো আলম। সেই হিরো আলম এখন অন্যরকম আলোচনায় উজ্জ্বল, এবং তা দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তার উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ 12টি দেশ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দেশের সীমা ছাড়িয়ে হিরো আলম এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু। বাহ, কারণ তো আছে এমনটাই ঘটার। যা অনেকে করতে পারে না, তা কিন্তু একজন হিরো আলম করে দেখান। তিনি অনেকের মতো শিক্ষিত ও গুছিয়ে কথা না বলতে পারলেও যে স্বপ্ন দেখেন তা কিন্তু সেসব দিক ঘটিয়ে ছাড়েন, এবং তা যথেষ্ট সাহসিকতায়। তাকে যে কেউ ছোট করে দেখতে পারেন, এটা যিনি দেখছেন তার বিবেচনার উপর নির্ভর করে। বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও বিতর্কের পর ইউটিউবের সীমা ছাড়িয়ে আলম এখন আরও বড় জায়গায় পৌঁছে গেছেন। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেউ কেউ এর পেছনে অদৃশ্য কারণ খোঁজার চেষ্টা করেছেন, ব্যাখ্যাও দিয়েছেন। তবে হিরো আলম এক্ষেত্রেও ছিলেন সাহসী। কোনো রাগঢাক না রেখে সরকারের সমালোচনা করেছেন। তাদের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার সুযোগ নেই, সেটাও জানিয়েছেন অকপটেই। অনেকের ধারণা ছিল আমেরিকায় আশ্রয় পাওয়ার নেশায় হিরো আলম এসব করছে, কিন্তু তেমন কিছু যে তার মনে নেই সেটা আপাতত স্পষ্ট করেছেন। হয়তো সত্যি জীবনে শঙ্কা থাকলে কিছুদিনের জন্য আমেরিকায় আশ্রয় নিতেও পারেন, তবে হিরো আলমের কাছে দেশই আগে। এ কারণে মানুষের কাছে ধীরে ধীরে সত্যিকারের হিরো হয়ে উঠছেন। একজন রসিকতা করে বলছিলেন, মানবাধিকারের অজুহাতে হিরো চাইলে এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন, আমেরিকান পাসপোর্টও হতে পারে। আবার কতিপয় ব্যক্তি অনুমানে বলছেন, এই হামলা আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর সমর্থকদের কাজ। হিরো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, এটা কি করে সম্ভব? মানা যায়নি, তাই হামলা হয়েছে। অন্য দল বলছে এটা বিএনপির সমর্থকদেরই কাজ। সে যাই হোক, নির্বাচনে অংশ নেওয়া, রাস্তায় ফেলে পেটানো, হাসপাতালে ভর্তি, এমনকি তার বাড়িতে হামলা, এসবই তাকে অন্যরকম এক আলোচনায় নিয়ে এসেছে। নিজের জীবনে নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন, চেয়েছেন জীবনের নিরাপত্তা। একই নিরাপত্তা কি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছেও চেয়েছেন হিরো আলম? এমন প্রশ্নের জবাবে হিরো আলম জানিয়েছেন, তিনি শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপের প্রতিটি দূতাবাসেই বর্তমান পরিস্থিতি জানিয়েছি। আমেরিকা সহ অনেক দেশই আমাকে যাওয়ার জন্য বলেছে, ভবিষ্যতে যাব কিনা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে আমেরিকা চলে যাচ্ছেন। শুধু আমেরিকায় নয়, তিনি বিভিন্ন দেশে যেতে পারবেন, তার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি যাকে জিরো বানানোর জন্য চেষ্টা করেছিল বাংলাদেশের অধিকাংশ মানুষ, সেই এখন বাংলাদেশের সুপারস্টার নয়, বিশ্বের সুপারস্টার হয়ে উঠেছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং হিরো আলমের এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি অতি শীঘ্রই তিনি আমেরিকা চলে যাচ্ছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।